থেকে 15 মাটির যে রোড আর এটা হচ্ছে আমরা এটাকে স্টেশন রোড বলতে পারি। এখানে জেলখানা রোড, এটা হচ্ছে শেরপুর রোড, আর এখানে হচ্ছে মাটিতে রোড। আসসালামু আলাইকুম, আমি গাবতলী সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর মোহাম্মদ মুক্তাদির আহমেদ ফারদিন। আমরা এটা করেছি বগুড়া স্মার্ট বগুড়া সিটি। তো এখানে আমরা 7 মাথা দেখাইছি এবং পাশাপাশি সোলার ট্র্যাকার এবং রেলওয়ে অটোমেটিক রেলওয়ে ক্রসিং সিস্টেম। তো আমরা জানি যে আমাদের বগুড়ার 7 মাথাতে অনেক যানজট। তো যানজট নিরসনের ক্ষেত্রে আমরা এখানে ট্রাফিক লাইট ইউজ করেছি এবং ফ্লাইওভার ইউজ করেছি। ফ্লাইওভার ইউজ করার কারণে যারা রাস্তা পারাপারে অনেক সমস্যার সম্মুখীন হয়, তারা এই সমস্যার সম্মুখীন হবে না। আর এখানে আমরা জানি যে বর্তমান সময়ে বিশ্বে বিদ্যুৎ সংকট। তো বিদ্যুৎ সংকট নিরসনের জন্য আমরা ডে এবং নাইট সেন্সর ইউজ করছি, যেটার মাধ্যমে সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বলবে এবং সকালে নিভে যাবে অটোমেটিক্যালি। আর এখানে হচ্ছে অটোমেটিক স্ট্রিট ল্যাম্প। তো আমরা জানি সবসময় আলোটা স্ট্রিট ল্যাম্পের আলো জ্বালানো থাকে। তো আমরা এখানে এই প্রযুক্তি ইউজের মাধ্যমে যখন গাড়িটা আসবে তখন শুধু আলোটা জ্বলবে, আবার গাড়ি চলে যাওয়ার পরে আলোটা অফ হয়ে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যাবে। আর এখানে আমরা সোলার ট্র্যাকার ইউজ করছি, যেটা আমরা জানি যে সোলার ট্র্যাকার শুধুমাত্র একদিকে মুখ দিয়ে থাকে। তো আমরা যখন এটা ইউজ করার মাধ্যমে সূর্যের আলোটা যেদিকে থাকবে সেই দিকে এটা মুভ করবে, 180 ডিগ্রিতে মুভ করতে পারবে। এটার মাধ্যমে আমরা প্রায় 80% বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব। আর রেল ক্রসিংয়ের যে এই সিস্টেমটা এভাবে কাজ করে। এটাতে আইআর সেন্সর ব্যবহার করছি আমরা, যেখানে সেন্সর ট্রেনের ডিটেক্ট করার মাধ্যমে ট্রেনটা যখন আসবে তখন লাইনটা নেমে যাবে। আমরা জানি যে চেলোপাড়াতে ইদানিং এই ট্রেন লাইনের কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন গাড়ির। এটা রোধ করতে আমরা এই এই প্রযুক্তি ইউজ করেছি। আর এখানে পাশে আমরা হাইড্রোজেন জেনারেটর। আমরা জানি যে বর্তমান বিশ্বে জ্বালানির খুব সংকট। তো জ্বালানির সংকট নিরসনের জন্য আমরা এই হাইড্রোজেন জেনারেটর ইউজ করছি। আমরা জানি যে হাইড্রোজেন অত্যন্ত দাহ্য পদার্থ এবং পাশাপাশি এখান থেকে অক্সিজেন তৈরি হবে। এই অক্সিজেনটা আমরা বিভিন্ন হাসপাতালে সরবরাহ করব। পাশাপাশি হাইড্রোজেন যেটা উৎপন্ন হবে এটা আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। পাশাপাশি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলনের মাধ্যমে হাইড্রোজেন ইলেকট্রিক সেল করে আমরা আবার বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হব। আর এখানে আমরা যে হাইড্রোজেনটা তৈরি করেছি, আমরা জানি যে হাইড্রোজেন অত্যন্ত দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থটাকে আমরা দেখাতে পারি এইভাবে। আচ্ছা, আরেকটা দেখাই। দেখলাম যে একটা পপ সাউন্ড হলো এবং আঙুল ধরে উঠলো। এটা হাইড্রোজেন থাকার কারণে হাইড্রোজেনটা জ্বলে গেল এবং অক্সিজেনটা নির্গমন হবে। এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি এবং এটা যদি বড় কারখানাতেও আমরা বড়োভাবে যদি ব্যাপকভাবে যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে কারখানা থেকে যে অতিরিক্ত অক্সিজেনটা বের হবে, এটা আমাদের পরিবেশের জন্য ভালো প্রভাব ফেলবে। এবং এটার দ্বারা আমরা যে জ্বালানি এবং বিদ্যুৎ উৎপন্ন করব, অন্যান্য ক্ষেত্রে আমরা যখন জ্বালানি অথবা বিদ্যুৎ উৎপন্ন করি তখন সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ওজোন স্তর ক্ষতি করে। তো এইখানে কোনো রকম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, বরঞ্চ এখানে অক্সিজেন তৈরি হবে, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো এবং আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।